নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পাহাড় সমুদ্র তো অনেক হলো, আজ আমি চলে এসেছি এক অপূর্ব সুন্দর ওয়াটারফলস নিয়ে, যার নাম তিরোদগড় ওয়াটারফলস, যা অবস্থিত জগদলপুরে। এছাড়া জগদলপুরে ঘুরে দেখার মতো আরও অনেক জায়গা আছে। এছাড়াও এখানে আছে দন্তেশ্বরী মন্দির, যা কিনা সতীপীঠের অন্যতম। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর মানে দন্তেশ্বরী মন্দিরের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। এবার আসি জগদলপুর কিভাবে যাবেন। হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস করে আপনি কিন্তু চলে যেতে পারেন জগদলপুর। ট্রেন নাম্বার 18005, এই ট্রেনটিই কিন্তু জগদলপুরে যায় হাওড়া থেকে। যদি ট্রেন লেট না করে তাহলে এই ট্রেনে সময় লাগবে 23 ঘন্টা 40 মিনিট। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে রাত 10টা 20 মিনিটে, আর জগদলপুর পৌঁছানোর টাইম পরের দিন রাত 10টায়, যদি ট্রেন লেট না করে। তবে বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, শীতকালে যেমন জগদলপুর আসতে পারেন আপনারা, ঠিক তেমনই বর্ষাকালেও কিন্তু আপনারা জগদলপুরে যেতে পারেন। বর্ষাকালে এই যে ঝর্ণা, এ এক অসাধারণ রূপ নেয়। তবে হ্যাঁ, এই ঝর্ণার মানে এই তিরোদগড়ের এখানের ওয়াটারফলসে কিন্তু অনেকে স্নান করতে পারেন, কিন্তু বর্ষাকালে একদমই পারবেন না, কারণ জল অনেকটাই কিন্তু বেড়ে যায়। এবার আসি ট্রেন থেকে নামার পরে কি করবেন। ট্রেন থেকে নেমে আপনারা যখন স্টেশনের বাইরে যাবেন, দেখবেন অনেক অটো আর ছোট গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনারা সেখান থেকে অটো বা গাড়ি করে আপনাদের হোটেলে যেতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রেও বলে রাখি, বার্গেনিং কিন্তু মাস্ট। ওরা কিন্তু এক একজন এক এক রকম ভাড়া বলবে, 300-400 এরকম কিন্তু ভাড়া চাইছে। তো আপনারা বুঝে কিন্তু বার্গেনিংটা করবেন এবং আপনাদের হোটেলে পৌঁছে যাবেন। আপনারা অনলাইনে হোটেল বুক করতে পারেন, সেই রাতে আপনারা হোটেলেই থেকে যান, পরের দিন বেরিয়ে পড়তে পারেন ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। এবার প্রশ্ন হলো, ওয়াটারফলস বা সাইট সিন যে করবেন, গাড়ি কোথায় পাবেন? এখন প্রায় সব হোটেলের সাথেই কিন্তু গাড়ির ব্যবস্থা আছে। আপনারা যে হোটেলে থাকবেন সেখানে কথা বলে কিন্তু গাড়ি পেয়ে যেতে পারেন। আমি এখানে প্রথম দিন গাড়ি নিয়েছিলাম তিরোদগড় ওয়াটারফলস আর দন্তেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য, আর এখানে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। তবে এই গাড়িটা ছিল 7 সিটার গাড়ি। আপনারা আপনাদের সুবিধা মতো ছোট গাড়িও নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হবে। এবার বলি, জগদলপুর ঘুরতে কতদিন সময় লাগবে, কোন টাইমে আপনারা আসতে পারেন। যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে 2 দিনে জগদলপুর ঘোরা হয়ে যাবে, আর যদি শীতকালে আসেন তাহলে হাতে 3-4 দিন সময় নিয়ে আসাটাই ভালো, কারণ বর্ষাকালে অনেক জায়গায় বন্ধ থাকে, বিশেষ করে ফরেস্টগুলো, যা শীতকালে গেলে আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। অন্যদিকে বর্ষাকালে ওয়াটারফলসের কিন্তু জলের পরিমাণ থাকে অনেকটাই, যা শীতকালে তুলনামূলক কম, মানে বর্ষাকালের তুলনায় একটু কম পাবেন। সাধারণত আমরা পুজোর ছুটি বা পুজোর পরের যে সময়টা থাকে, সেই সময়টাতেই ঘুরতে যেতে খুব পছন্দ করি, মানে যেহেতু ওই টাইমটা বেশ অনেকটাই ছুটির টাইম, আর একটু ওয়েদারটাও ভালো থাকে, গরমটা মোটামুটি চলেই যায়, সেই জন্য ওই টাইমটাই আমরা সবাই ঘুরতে যেতে খুব পছন্দ করি। আর ওই টাইমটা কিন্তু পিক টাইম। তো ওই টাইমে যদি কেউ মনে করছেন যে জগদলপুর ট্যুর করবেন, তাহলে কিন্তু হোটেল আর গাড়িটা আগে থেকে বুক করে রাখাটাই ভালো। এবার আসি এখানকার এন্ট্রি ফির কথায়।
প্রথমে আপনাদের গাড়ি পার্ক করতে হবে, আপনারা যে গাড়ি করে আসুন না কেন। তবে হ্যাঁ, যে ভাড়াটা নেবে একটা গাড়ি বুক করতে, তারা কিন্তু সেই টাকার মধ্যে কোনো রকম পার্কিং চার্জ কিন্তু ধরবে না, পার্কিংটা আপনাদের আলাদা করে দিতে হবে। এখানে পার্কিং চার্জ আছে 50 টাকা। এছাড়াও পার হেড আছে এন্ট্রি ফি, যেটা এখানে এটাই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে যে বোর্ডটা আছে, এখানে সমস্তটা লেখা আছে। তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড 50 রুপিস। এছাড়াও বিদেশি পর্যটকদের জন্য আছে 150 টাকা, ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য আছে 25 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য কিন্তু 200 টাকা। তার সাথে এটাও বলে দিই যে এখানে কিন্তু কোনো রকম হিংস্র জীবজন্তুর ব্যাপার নেই, তবে এই রকম টাইপের বানর কিন্তু প্রচুর আছে এখানে। তার জন্য খাবার দাবার বা ক্যামেরা আপনাদের সাথে যাই থাকুক না কেন, ব্যাগপত্র একটু সাবধানে নিয়ে যাবেন, তার কারণ বুঝতেই পারছেন তো, এমনি ভয় নেই। আর এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু ওয়াটারফলস দূর থেকে দেখতে পাচ্ছি। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু ওয়াটারফলস দেখার জন্য নামতে হবে। আর এখানে কিন্তু প্রায় 200টার মতো সিঁড়ি আছে। আচ্ছা, ঘোরা তো হবেই, তার আগে তো একটু খাওয়া দাওয়াও করতে হবে, তো সেই ব্যাপারটা এবার একটু বলে দিই। ঘুরতে ঘুরতে আমাদের সকলেরই খিদে পেয়ে যাবে, কিন্তু আমরা খাবো কোথায়? যে জায়গাটায় আমরা গাড়ি পার্ক করলাম আপনারা দেখতেই পেলেন, ওখানে বেশ কিছু খাবার জায়গা আছে। আমি কিন্তু ভিডিওতেও সেটা দেখিয়েছি। সেখানে কিন্তু আপনারা ভেজ আর নন ভেজ দুই ধরনেরই খাবার পেয়ে যাবেন। নন ভেজে এখানে কিন্তু আপনারা দেশি মুরগিও পেয়ে যাবেন। আর এখানকার রান্না কিন্তু সত্যি অসাধারণ, মানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না। হয়তো এটা কোনো 5 স্টার হোটেল না বা কোনো স্টার দেওয়া হোটেল না, কিন্তু খাবারের টেস্ট সত্যি খুব ভালো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আইটেম কিছু পাবেন না, মানে ভাত ডাল ডিম, ভাত ডাল মাছ আর ভাত ডাল চিকেন, এরকমই পাবেন। আপনারা যখন ওয়াটারফলস দেখতে যাবেন তখন লাঞ্চের অর্ডারটা এখানে দিয়ে যেতে পারেন। দেশি মুরগি রান্না করতে তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আপনারা যতক্ষণে ঘুরছেন ততক্ষণে ওনারা রান্নাটা করে রাখতে পারবেন, যাতে আপনারা ফিরে এসে লাঞ্চটা করে নিতে পারেন। এখানে কিন্তু এটা এক ধরনের ভালো সুবিধা আছে। আর আপনারা কিন্তু সেখানে মানে ওই দোকানগুলোতে নিজের পছন্দ মতো দেশি মুরগি কিন্তু বলেও দিতে পারেন যে এটা রান্না করুন, মানে আপনারা আপনাদের পছন্দ করে কিন্তু অর্ডারটা দিতে পারেন। তো চলুন এবার যাওয়া যাক ওয়াটারফলসের দিকে। মোটামুটি যতটা সম্ভব আমি আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম। আর দেখুন এই যে রাস্তাটা, মানে সিঁড়িটা যেটা আছে, এই সিঁড়িটা কিন্তু জলের ছাটের জন্য অনেকটাই ভেজা, মানে এত দূরে, বাট এটা কিন্তু সব সময় প্রায় কম বেশি ভেজাই থাকে। তো এখান দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি এই ওয়াটারফলস দেখতে। আর দূর থেকেই আপনাদের দেখালাম একদম দুধ সাদা এই ওয়াটারফলস। এখানকার ওয়াটারফলসের এতটাই আওয়াজ যে দূর থেকেও কিন্তু কথা শুনতে বেশ অসুবিধা হচ্ছে। মারাত্মক সুন্দর একটা জায়গা। আর তার সাথে সাথে এটাও কিন্তু বলে দিই, তিরোদগড় ওয়াটারফলস, মানে যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, এর হাইট কিন্তু 299 ফিট, মানে উচ্চতা 299 ফিট। একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু এই সিঁড়িগুলো একটু জল থাকে, মানে একটু বলাটা ভুল, আমি যখন গিয়েছিলাম বেশ অনেকটাই জল ছিল। আর সবথেকে বড় কথা, সেই দিন বৃষ্টি হচ্ছিল। তার জন্য আপনাদের সাথে যদি কোনো বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তাহলে কিন্তু একটু সাবধানে ওঠানামা করবেন। আর অবশ্যই আপনারা নিজেরাও কিন্তু একটু সাবধানে ওঠানামা করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু বেশ আস্তে আস্তেই ওঠানামা করছে, তার কারণ এই জায়গাগুলো সিঁড়ি কিন্তু একটু অন্য টাইপের হয়, বাট সিঁড়িগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের অসুবিধা হবে না সেরকম কোনো। তাও একটু সাবধানে ওঠানামা করাটাই আমার মনে হয় ভালো।
আমি চেষ্টা করছি যতটা সম্ভব কাছ থেকে কিন্তু দেখানোর। আর এইখানে এতটা জলের যে ছাটটা আসছে তাতে ক্যামেরাটা মানে আমার হয়তো ক্যামেরাটা একটু ঝাপসা হতে পারে, তো সেটা আপনারা একটু দেখবেন। আর আমি আরও যতটা কাছে যাওয়া সম্ভব সেটা আমি চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে অবশ্যই আশা করছি খুব ভালো লাগবে। জায়গাটা এক কথায় বলতে গেলে অসাধারণ, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা আমি এর আগে হয়তো জানতাম না। না আসলে এটা বোঝানোটা অসম্ভব। মানে শুধু এটা ভিডিওতে দেখিয়ে এটা হয়তো বোঝানো যাবে না, নিজের চোখে দেখলে এটা যতটা বোঝা যাবে ভিডিওর মাধ্যমে ততটা বোঝা যাবে না। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। আর এই ওয়াটারফলসের সামনে আপনারা দেখতে পাবেন যে লাল রঙের কিছু ব্যারিকেড করা আছে। তো সেই জায়গাটা এখন বোঝানো হচ্ছে যে এর বাইরে কিন্তু না যেতে, কারণ জলের স্রোতটা যেহেতু অনেকটা বেশি আছে সেই জন্য ওই জায়গাটায় কিন্তু ডেঞ্জার জায়গা, সেই হিসাবে ওনারা লাল রঙের ব্যারিকেডটা করে রেখেছে। আর এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ফটোশ্যুট করছে, মানে এতটাই সুন্দর জায়গা। ভিডিও, রিলস, ফটোশ্যুট জাস্ট পারফেক্ট, কোনো কথা হবে না। চলুন দেখে নেওয়া যাক আরও কাছ থেকে এই তিরোৎগড় ওয়াটারফলস। কতটা সুন্দর এই তিরোৎগড় ওয়াটারফলস সেটা আমরা এবার দেখে নিই, চলুন। এখান থেকে কিন্তু সোজা গেলে ওপর দিকে মানে বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। তো সেখানে গেলে কিন্তু আবার একটা ছোট্ট মন্দির, ওই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে ওখানে, তো এখানে কিন্তু একটা ছোট্ট মন্দির পাবেন, আপনারা চাইলে কিন্তু সেখানেও যেতে পারেন। যতটা সম্ভব মানে যতটা কাছ থেকে সম্ভব আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তিরোৎগড় ওয়াটারফলসটা দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা সমস্তটাই বুঝতে পারেন আর সমস্ত কিছু তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্যদের কাছেও পৌঁছায়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।